আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোলা ইসলামিক 75 এর সম্মানিত শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা বর্তমান ফিতনার জামানায় আমাদেরকে একটি ইসলামিক ভিডিওতে ক্লিক করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, আজ আমরা আলোচনা করব মনের আশা পূরণ নিয়ে। আমাদের মনে কিন্তু অনেক রকমের আশা থাকে, ভালো আশা থাকে, খারাপ আশাও থেকে থাকে। তদ্রূপ আমরা এই মনের আশা পূরণ করার জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই, বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে আমরা থাকি। কিন্তু আমরা অনেকে এটা জানি না যে আল্লাহ তাআলার কোরআনুল কারিমের মধ্যে এমন কিছু আয়াতে কারিমাত আছে যে আয়াতগুলো যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ তাআলার কোরআনের এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। এটা মহান আল্লাহ তাআলার কোরআনের একটা আমল। তদ্রূপ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দিক সেদিক মন না দিয়ে ভিডিওর প্রতি মন দেন। ইনশাআল্লাহ যদি আপনি আমলটি সঠিকভাবে করতে পারেন, আপনার মনের যে নেক আশাগুলো আছে, ভালো আশাগুলো আছে, আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার মাধ্যমে, আল্লাহ তাআলার এই কোরআনুল কারিমের মাধ্যমে উছিলা করে আল্লাহ তাআলা আপনার আমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিতে পারেন। প্রিয় বন্ধু, আমরা আর বেশি কথা না বাড়িয়ে এবার চলে যাব সরাসরি আমলের কাছে। আল মুলকু, মুলকু শব্দটি প্রত্যেকটি বর্ণ পৃথক পৃথক করে এভাবে লিখবেন: আলিফ লাম মিম লাম কাফ। অতঃপর প্রতিদিন মাঝের হরফ অর্থাৎ মিম হরফটিকে দেখবে, আর দেখার সময় নিম্মিক্ত আয়াতটি 40 বার পাঠ করবে। এই আয়াতটি হলো সূরা আল ইমরান আয়াত নাম্বার 26 এবং 27। প্রিয় বন্ধু, আমি এখন আয়াতে কারিমাটি তেলাওয়াত করছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। আমার স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা আয়াত দেওয়া আছে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের এই আয়াতটি হলো: কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় বন্ধু, সঠিকভাবে শুদ্ধভাবে আমরা যদি এই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার সঠিক নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন, ইহকাল ও পরকালের যাবতীয় কাজ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি সম্পর্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি নিচের আয়াতটি প্রতিদিন 100 বার পড়বে, তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ অর্জিত হবে, সুবহানাল্লাহ, এবং মনের সকল নেক আশাগুলো পূরণ হবে, সুবহানাল্লাহ। অপর এক বর্ণনা আছে, এই আয়াতের আমলকারী পানিতে ডুবে যাওয়া, আগুনে পড়ে যাওয়া ও অস্ত্রের আঘাতে কিংবা দুর্ঘটনায় মৃত্যুবরণ করা হতে নিরাপদ থাকবে, সুবহানাল্লাহ। হযরত লাইস রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন যে কোন এক দুর্ঘটনায় এক ব্যক্তির পায়ের হাড় ভেঙে যায়। লোকটি স্বপ্নে দেখলো যে একটি লোক এসে তাকে বলছে, তুমি তোমার পায়ের ভাঙা হাড়ের স্থানে হাত রেখে এই আয়াতটি পাঠ করো, তোমার পা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তখন ওই লোকটি ঘুম থেকে জেগে উঠল। লোকটি সে অনুযায়ী আমল করলো, সত্যি তার পা সম্পূর্ণ রূপে ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। এই আয়াতটির বিশেষত্ব সম্পর্কে আরো বলা হয়েছে যে এই আয়াত লিখে সঙ্গে রাখলে
সঙ্গে ধারণ করলে কোনো রাজা বাদশাহ বা উপরস্থ কর্মকর্তার নিকট কোনো কাজের জন্য গেলে